25,000 9,000 কি রে? এই মোবাইল টিপে টিপে মাথা ঠিক নেই। কি কথা কন না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা পুরুষ তোমরা তোমাদের নজরকে কোন দিকে রাখো? নিচের দিকে রাখো। তে এতদিন মোবাইল ছিল না, পুরুষের নজর আছিল খালি উপর দিকে। আল্লাহর কি কাম, এই মোবাইল যখন আল্লাহ পাঠাতেছে মানুষের বুদ্ধি দিয়া, এখন ডানে বাঁয়ে বাপ মাও কে কোনটি দেখিচ্ছে, মোবাইল কথা করতে করতে টিপতে টিপতে পকেটের থেকে মোবাইল চুরি করে ওই জানতে পারে না। কথা কর, এখন মোবাইল খালি এখন স্ক্রিন টাচ মোবাইল যাদের আছে তারা খালি এখন ঠেলার পেলার উপর চলিচ্ছে। এখন তার কথা কওয়া লাগে না, মেসেজ করে লিখে দিল, এক ঠেলা মারলো, চলে গেল তাঁতিপাড়া। আবার তাঁতিপাড়ার ম্যাডাম যখন ওটা পারলো, উনি আবার ওই প্রেমিকের কাছে লিখে দিয়ে ঠেলা মারলো, চলে গেল হচ্ছে আপনার ঘোড়াধাপ। কি কন? আপনার ঘরের জানলা দরজা গেট মুট আটকানে গেল কোন দিক দিয়ে? কথা কন, অনুরোধ করতেছি, এই টাকা আজকে নয়, ধান হয় যারা জমি লাগান প্রতি বিঘাত আপনারা না হলে 10 করে 1 মণ করে ধান করবেন দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দেবে। জোরে কোন আল্লাহু আকবার। মা বোনেরা যারা আছেন সবাই দিবেন। সন্তান নেই, আপনার বাড়ির একটা পরিবারের অংশ হিসেবে এই মাদ্রাসাকে গঠন করবেন। আপনি মারা যাবেন, আপনার জানাজা হবে, কবরে নামতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখানে আমি শুনলাম আমার তুহিন ভাইকে পরিবারের ভেতরে বহু চাকরিজীবী আছেন, এই গ্রামে অনেক চাকরিজীবী আছেন। যারা চাকরিজীবী আছেন আপনাদের এই দিকে একটু নজর রাখতে হবে। আপনারা 25,000 30,000 16,000 নিচে বেতন পান। এই লোকগুলা যদি আপনারা মাসে 25-এর মধ্যে 1,000 খালি সাইডে থুয়া মাদ্রাসা, এই গ্রামে যদি 25 জন চাকরিজীবী থাকে তাহলে প্রতি মাসে 25,000, এখানে বড় ধরনের একটা বিদ্যাপীঠ তৈরি হবে। বহু লোক গেলে ভাই ও সামনে এসে সালাম দেয় কিন্তু সরে যায়, আচ্ছা তোরে গেলে। ওই কথা আবার অন্যজন আছে আমাকে কয়, হুজুর উমুককে মানে আপনার বউ খুব খেপা। আচ্ছা ঠিক আছে খেপা, দেখি উনি যদি আমার আগে মরে তাহলে একটা মার দেমই। এখন আমার আগে মরলে অর্থ জানাজা করার লোক নেই, আমাকে তেল মেখে নিয়ে যা জানাজাত। আচ্ছা যাচ্ছি বাবা চলো, জানাজাত দাঁড়িয়ে যেই তুই গালেছে বাঁচে থাকতে, তাহলে ওর মার হবি তো। খালি আল্লাহ আকবর কে নেওয়াত বেঁধে দাঁড়িয়ে থাকবো, সুরে কারেতে জোরে কোয়া লাগে না জানাজাত। খালি মুখ লড়ামো, এমনি মুখ লড়ামো, আর ফাটা বাটাম কতক্ষণ নাকি ফাটা। তুই দিছু প্রকাশ্যে গাল আর আমি তো গোপনে মারে দেন। কতক্ষণ ফাজলামো কার সাথে? হুজুরকের সাথে। আল্লাহ রসুল বলছেন এক কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, হে বান্দা তুমি তো দুনিয়ায় ছিলে, একটা আলিমক কি এক সন্ধ্যে ভাত খিলেছ? কোনো আলিমের সাথে কি 2 ধাপ হাঁটে গেছ? আল্লাহ এগুলো কিচ্ছু করিনি। তে তুমি কি কোনো আলিমের সাথে না মুসাফা করছো? আল্লাহ তাও করিনি। তে তুমি কি করেছিলে? কইলে হুজুর এই হুজুরক দেখলে, আল্লাহ হুজুরক দেখলে কলজের মধ্যে আগুন জ্বলিছে। এই মাদ্রাসা করার জন্য আমার এই ভাই স্বপ্নে দেখেছে, এমন অবর্ত খালি ওই চিন্তা। তাহলে আর এনার দরকার যে এই মাদ্রাসা আপনাকেও নিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, যারা এই মাদ্রাসার জায়গা অনেকেই চিন্তা করেছেন, এই ভাই বললে যে দেখি খাস, কিন্তু ওই মাদ্রাসার কাগজ তুলে দেখে যে ওটি লেখা আছে এই জায়গা মুসলমানেরা ভোগ দখল করবে। তাহলে কাজটা ফাইন হয়নি? এত বড় একটা কাজ হতো, হয়তো আল্লাহর কোনো একটা বান্দা তার হয়তো ওয়ারিশ টোয়ারিশ কিছু আছেন না, তাই এমনভাবে কাগজ করে থুয়ে গেছে যে বেটারা তোরা ভাত দিলু না তো আমি এই যে জায়গা আছে এমনভাবে দলিল করে দিয়ে যাবো যাতে মুসলমান ভোগ করে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত ওই লোকটার কবর জান্নাত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কত জুমাজুমি আছে, 5 কাঠা 1 কাঠা 2 কাঠা করে। এই গ্রামের অনেক মিয়া মানুষ আছে, মহিলা অন্য গ্রামে বিবাহ করছে, বিবাহ হয়ে গেছে। আপনার বাপের বাড়িতে 2-4 শতক জমি পান, এবার 1 শতক হাফ শতক জায়গা মাদ্রাসার নামে দিয়ে দিবেন। আপনার বেটা আপনার বিটি সব পর, আমার ছেলে আমার স্ত্রী সব পর, একমাত্র আপন কে? আল্লাহ। এই জন্য আপন হবেন আল্লাহ। আল্লাহর কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দুনিয়ার থেকে বিদায়ের পর
এসেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা রাসূল বলেছেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো আমার সাথে বেহেশতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের সৌভাগ্যের কপাল। মা বোনেরা, আপনারা বাড়িতে ভাত পাক করেন, যাদের ভাত পাক হয় 10 জন 5 জন 2 জনের, দয়া করে বিসমিল্লাহ বলে এক মুষ্টি আপনি চাল উঠাবেন। প্রতি মাসে আপনি কয়বার ভাত পাক করেন সেই কয়বার চাল দেওয়ার পর এক মুঠ করে চাল আপনি উঠায়া মুষ্টির পাতিলে রাখবেন। আল্লাহর ইজ্জতের কসম, এক মুষ্টি চাউল উঠানোর পরে আপনার আল্লাহ ওখানে 10 মুষ্টি চাউলের বরকত দিয়ে দেবে। মাস অন্তর যদি প্রত্যেকটি বাড়ি বাড়ি থেকে এক মুষ্টি করে চাউল এক মাস উঠাইয়া 30 তারিখে যদি নিজের ইচ্ছায় সন্তানকে দেয়া, ওই ছেলেকে দেয়া কিংবা স্বামীকে দেয়া, ইচ্ছা করে যদি ব্যাগে করে চাউল মাদ্রাসায় ওই এখানে যদি এনে আপনি হাজির করে দেন, আল্লাহর ইজ্জতের কসম এই চাল দিন প্রচারের কাজে ব্যয় হবে। এর জন্য আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। মৃত্যুর উপরে আল্লাহ তাআলা কবরের সওয়ালের জবাব আপনার জন্য সহজ করে দিবে। জয় কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা এবং স্বামী স্ত্রী যারা আছেন উভয়কে সহযোগিতা করবেন, এটা দিনের কাজ। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে পরিচালনা করার জন্য মাদ্রাসা সহযোগিতা করার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই রাত্রিতে যারা আমার সামনে বসে আছেন, আমাদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর বান্দারা আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে একটু কাপড় যাবে, রুমাল যাবে, যার যা পকেট আছে একটু দিয়ে দেবেন। আমি দেখতে চাই আজকের এই দিনে কে কে মাদ্রাসাকে ভালোবাসেন, রসুলের সুন্নাতকে ভালোবাসেন, তাদের দিল থেকে পকেট থেকে যে মালামালা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। টাকা উঠান মা আর দোকানদার যারা আছেন আপনাদের কাছে যাবে। আমি বলতেছিলাম কথাটা, ও আমার ভাইরা, 27 টাকা 4 লিটার তেল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। সেই মানুষ গত 3 দিন আগে বগুড়ার থেকে 10 লিটার পেট্রোল কিনে নিয়ে গেছি 1300 টাকা দিয়ে। 130 টাকা লিটার, 500 টাকা লিটার যদি তেল ওঠে, তারপরে মানুষ হুন্ডা চালাবে। কথা ঠিক কিনা? তেল কিনতে টাকা বাড়ায়, মাদ্রাসার জন্য টাকা দিলে কয় বাড়ির থেকে আনি। এই কথা কার? আর মসজিদত কোটে গেলে ওই 5 টাকার ঠক করে ফেলে দেয়, যাতে ডানে বাঁয়ের লোক শুনবে আর পায়। কথা ঠিক কিনা? হ্যাঁ। আর কাগজের টাকা বেটার চাকরির জন্য ঘুষ দেয়, আল্লাহ দেয় শব্দ করে, আর ওই ঘুষ দেয় লোক করে টেবিলের তল দিয়ে। কতক্ষণ? ওই জন্য তো চেন্নাই যাওয়া লাগে, বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা হবার যাওয়া লাগে। কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি, আল্লাহ দিবেন। আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যারা আমাকে সাহায্য করবে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। জোরে কোন আল্লাহু আকবার। আমার তুহিন ভাই 1000 টাকা ধরে কোন মারহাবা, ওনার ভাই 500 টাকা ধরে কোন মারহাবা। আসুন না আমার ভাইরা, যারা একটু মোটামুটি আছেন, যুবক ভাইরা, এই গ্রামের কৃতি সন্তান যারা আছেন, আপনাদের জন্য খুবই একটা সুখবর। এই কোরআনের মাদ্রাসা যেখানে তৈরি হবে, এই মাদ্রাসার এলাকায় আল্লাহর গজব আসে না। ধরে কোন আল্লাহু আকবার। যদি গজব আসে, দুনিয়ার শেষে আসবে গজব। আল্লাহর ইজ্জতের কসম, আপনারা যে কাজ করছেন এই কাজে সহযোগিতা করা, আপনাদের জান প্রাণ দেয়া করবেন, মুষ্টির ব্যবস্থা করবেন। নির্ধারিত প্রতি মাসে 100 টাকা করে 200 টাকা করে দিবেন। আপনি যদি ভালো কাজের নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি ভালো কাজের নিয়ত করবেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দেবে। কারণ আল্লাহ জানে এই লোকটা যতদিন বেঁচে থাকবো আমার কোরআনের মাদ্রাসা টাকা পাবে। ধরে বলুন ঠিক কিনা? আপনি এই টাকা দেন, আপনি একটা হুন্ডালার হুন্ডা বার করলি প্রতিদিন 1 লিটার তেলের টাকা খরচ হয়। আর যদি পান বিড়ি সিগারেট খায় আরো 100 যায়, তাহলে 230 টাকা খরচ হয়। আর আপনি মাসে আপনি 100 টাকা দেন, মাসে 100 দিলে, এখানে যদি 300 সদস্য হন, তাহলে 100 করে দিলে তাহলে আপনি দেখেন কত টাকা প্রতি মাসে। 300 জন যদি 100 করে দেয়, তাহলে কয় হাজার?
30,000 9,000 কি রে? এই মোবাইল টিপে টিপে মাথা ঠিক নেই। কি কথা কন না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা পুরুষ তোমরা তোমাদের নজরকে কোন দিক রাখো? নিচের দিকে রাখো। তে এতদিন মোবাইল ছিল না, পুরুষের নজর আছিল খালি উপর দিকে। আল্লাহর কি কাম, এই মোবাইল যখন আল্লাহ পাঠাতেছে মানুষের বুদ্ধি দিয়ে, এখন ডানে বাঁয়ে বাপ মাও কে কোনটি দেখিচ্ছে, মোবাইল কথা করতে করতে টিপতে টিপতে পকেটের থেকে মোবাইল চুরি করে ওই জানতে পারে না। কথা কর, এখন মোবাইল খালি এখন স্ক্রিন টাচ মোবাইল যাদের আছে তারা খালি এখন ঠেলার পেলার উপর চলিচ্ছে। এখন তার কথা কওয়া লাগে না, মেসেজ করে লিখে দিল, এক ঠেলা মারলো, চলে গেল তাঁতিপাড়া। আবার তাঁতিপাড়ার ম্যাডাম যখন ওটা পারলো, উনি আবার ওই প্রেমিকের কাছে লিখে দিয়ে ঠেলা মারলো, চলে গেল হচ্ছে আপনার ঘোড়াধাপ। কি কন? আপনার ঘরের জানলা দরজা গেট মুট আটকানে গেল কোন দিক দিয়ে? কথা কন, অনুরোধ করতেছি, এই টাকা আজকে নয়, ধান হয় যারা জমি লাগান প্রতি বিঘাত আপনারা না হলে 10 করে 1 মণ করে ধান করবেন দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দেবে। জোরে কোন আল্লাহু আকবার। মা বোনেরা যারা আছেন সবাই দিবেন। সন্তান নেই, আপনার বাড়ির একটা পরিবারের অংশ হিসেবে এই মাদ্রাসাকে গঠন করবেন। আপনি মারা যাবেন, আপনার জানাজা হবে, কবরে নামতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখানে আমি শুনলাম আমার তুহিন ভাইকে পরিবারের ভেতরে বহু চাকরিজীবী আছেন, এই গ্রামে অনেক চাকরিজীবী আছেন। যারা চাকরিজীবী আছেন আপনাদের এই দিকে একটু নজর রাখতে হবে। আপনারা 25,000 30,000 16,000 নিচে বেতন পান। এই লোকগুলা যদি আপনারা মাসে 25-এর মধ্যে 1,000 খালি সাইডে থুয়া মাদ্রাসা, এই গ্রামে যদি 25 জন চাকরিজীবী থাকে তাহলে প্রতি মাসে 25,000। এখানে বড় ধরনের একটা বিদ্যাপীঠ তৈরি হবে, যেখানে হাফেজ হবে, এখানে কিতাব পড়বে, বাংলা তাফসির পড়বে মানুষগুলি। এখানে যতদিন কোরআন পড়বেন এই এলাকার যত কবরস্থান আছে আল্লাহ তাআলা কবরবাসীকে জান্নাত করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন না আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের এই কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল কবুল করেন। জোরে কোন আমিন। জোরে বলুন না আমিন। আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে এই স্বল্প সময়ের ভেতরে যে কথাগুলি বললাম, যতই বাহাদুরি করেন, যতই ক্ষমতার দাপট দেখান, তারপরে হুজুর ছাড়া কবর ঢোকার মরদ নেই। এই কথা বল না। কিন্তু আমাকে বহু লোক গালে ভাই, ও সামনে এসে সালাম দেয় কিন্তু সরে যায়, আচ্ছা তোরে গালে। ওই কথা আবার অন্যজন আছে আমাকে কয়, হুজুর উমুককে মানে আপনার খুব খেপা। আচ্ছা ঠিক আছে খেপা, দেখি উনি যদি আমার আগে মরে তাহলে একটা মার দেমই। এখন আমার আগে মূল অর্থ জানাজা করার লোক নেই, আমাকে তেল মেখে নিয়ে যা জানাজাত। আচ্ছা যাচ্ছি বাবা চলো, জানাজাত দাঁড়িয়ে যেই তুই গালেছে বাঁচে থাকতে, তাহলে ওর মার হবি তো। খালি আল্লাহ আকবর কে নেওয়াত বেঁধে দাঁড়িয়ে থাকবো, সুরে কারেতে জোরে গোয়া লাগে না জানাজাত। খালি মুখ লড়ামো, এমনি মুখ লড়ামো, ও ফাটা বাটাম কতক্ষণ নাকি ফাটা। তুই দিছু প্রকাশ্যে গাল আর আমি তো গোপনে মারে দেন। কতক্ষণ ফাজলামো কার সাথে? হুজুরকের সাথে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, হে বান্দা তুমি তো দুনিয়ায় ছিলে, একটা আলিমক কি এক সন্ধ্যে ভাত খিলেছ? কোনো আলিমের সাথে কি 2 ধাপ হাঁটে গেছ? আল্লাহ এগুলো কিচ্ছু করিনি। তে তুমি কি কোনো আলিমের সাথে না মুসাফা করছো? আল্লাহ তাও করিনি। তে তুমি কি করেছিলে? কইলে হুজুর এই হুজুরক দেখলে, আল্লাহ হুজুরক দেখলে কলজের মধ্যে আগুন জ্বলিছে। এই মাদ্রাসা করার জন্য আমার এই ভাই স্বপ্নে দেখেছে, এমন অবর্ত খালি ওই চিন্তা। তাহলে আর এনার দরকার যে এই মাদ্রাসা আপনাকেও নিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, যারা এই মাদ্রাসার জায়গা অনেকেই চিন্তা করেছেন, এই ভাই বললে যে দেখি খাস, কিন্তু এই মাদ্রাসার কাগজ তুলে দেখে যে ওটি লেখা আছে এই জায়গা মুসলমানেরা ভোগ দখল করবে। তাহলে কাজটা ফাইন হয়নি? এত বড় একটা কাজ হতো, হয়তো আল্লাহর কোনো একটা বান্দা
তার হয়তো ওয়ারিশ টোয়ারিশ কিছু আছেন না, তাই এমনভাবে কাগজ করে থুয়ে গেছে যে বেটারা তোরা ভাত দিলু না তো আমি এই যে জায়গা আছে এমনভাবে দলিল করে দিয়ে যাবো যাতে মুসলমান ভোগ করে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত ওই লোকটার কবর জান্নাত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কত জুমাজুমি আছে, 5 কাঠা 1 কাঠা 2 কাঠা করে। এই গ্রামের অনেক মিয়া মানুষ আছে, মহিলা অন্য গ্রামে বিবাহ করছে, বিবাহ হয়ে গেছে। আপনার বাপের বাড়িতে 2-4 শতক জমি পান, এবার 1 শতক হাফ শতক জায়গা মাদ্রাসার নামে দিয়ে দিবেন। আপনার বেটা আপনার বিটি সব পর, আমার ছেলে আমার স্ত্রী সব পর, একমাত্র আপন কে? আল্লাহ। এই জন্য আপন হবেন আল্লাহ। আল্লাহর কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দুনিয়ার থেকে বিদায়ের পর এই সৎকায়ে জারিয়ার মতো একটা কাজ কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য বেঁচে থাকতে একটা রাস্তা করে দেওয়ার সুযোগ আল্লাহ যেন আমাকে আপনাকে দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার মানে ভালো একজন দানবীর হিসেবে যেন কবুল করে নেন। সবাই আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম আমি সহ আপনাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। সবাই সবার জন্য দোয়া করব। দাঁড়ানো ভাইরা বসেন, আমরা একটু দোয়া করব। সবাই একটু ইস্তেগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। আপনি এই যে আগে আসেন দেখি তো আপনার কে নাই ভালো আরো লাগলো হয়নি কিন্তু লাগবে দেয়নি। কি কথা কোন দেখা কি কথা পারে আমি তো বললাম যে রুগী নিয়ে গেলে রুগীর লোকেরা ডাক্তার বলে যত টাকা লাগবে আপনি চিকিৎসা করেন, আমি টাকা দেবো। কি শ্বশুর কয় আমি দেবো, সম্বন্ধে কয় আমি দেবো। আর আমরা আছি কোরআনের কথা কয় মানুষের জান্নাতে ঢুকানোর জন্য করছে, এগুলো কথা কওয়া হবে না। কি কওয়া লাগবে? কয় খালি হিজড়া বানাবো মানুষের কথা কন। যেখানে যে কথা বলেন আপনাকে রাষ্ট্র শক্তির সাথে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন। নামাজের কথা ভাইকে ধন্যবাদ, আল্লাহ হায়াত দারাজ করুক। নামাজ এমন একটা ইবাদত, নামাজের ওযু খালি ব্যক্তিগত ইবাদত, আর নামাজটা হলো সরকারি ইবাদত। বলুন ঠিক কিনা? চলে যান কোরআন শরীফের ভেতরে সূরা আল হজ 41 নম্বর আয়াত। ভাইয়ের অনুরোধে আমি কথাটা বলবো। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত। এটা সূরা হজের ভেতরে কেন বলা হলো? কারণ মানুষ হজে যাচ্ছিল মক্কা মদিনাতে, আগে থেকেই তো হজ করে না, লক্ষ লক্ষ লোক মক্কা মদিনায় যায় রসুলের উপর। ওই জন্যই সূরা হজে এই কোরআনের আয়াত নাযিল করেছে। সূরা হজ মক্কা তো কিছু নাযিল হচ্ছে, মদিনায় কিছু নাযিল হচ্ছে। এই 41 নম্বর আয়াত এটা আপনার মক্কাতে নাযিল হচ্ছে। কারণ কি? যে তুমি হাজীদেরকে বলে দাও তোমরা যারা হজ করে যাচ্ছ এই হজের সময় যে তালবিয়া পাঠ করতেছ আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে কোন আল্লাহু আকবার। হাজী সাহেবরা ইহরাম পরে ঢাকা হাজী ক্যাম্পর থেকে বিমানবন্দরে যায়, এই তালবিয়া পাঠ করতে করে জেদ্দা হয়ে যতক্ষণ ফরজ তওয়াফ না করে ততক্ষণ তালবিয়া পাঠ করতে থাকে। কথা ঠিক কিনা? এই তালবিয়ার অর্থ কি? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, নিয়ামাত লাক ওয়াল মুলক পৃথিবীর জমিনে যতগুলি নিয়ামত আছে সমস্ত নিয়ামতের উপর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আপনার রাজত্ব। ধরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার হাজী সাহেবেরা, মক্কা শরীফে যারা হজ করে আসছো,
হজ করে যাচ্ছ আর হজর থেকে ফিরে যাচ্ছ, রসুলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বলে দাও যারা রাষ্ট্র ক্ষমতাকে ন্যায়পরায়ণ শাসকের ক্ষমতাকে দ্বারা আসল নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত মনে করো, ওই নিয়ামত পূর্ণ রাষ্ট্র যেখানে কায়েম আছে ওই রাষ্ট্র শক্তি 4টি দফা কায়েম করবে জমিনে। ধরে কোন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো নামাজ কায়েমের আইন চালু করবে। নামাজ কায়েম করতে হবে, এটা সরকারের আইন। কোরআনে আছে কিনা রাষ্ট্র কায়েম করবে, কথা ঠিক কিনা? আচ্ছা, প্রত্যেক নামাজের ওয়াক্তে একটা পুলিশ যদি প্রত্যেক গ্রামের মসজিদে আমরা জাগির রাখি, আজান হলে ওই বাঁশিলিয়া হুন্ডলিয়া গায়ের মুঠ গলি দিয়ে ঘুরবি, যাই না যাবি তার 5-2 বাড়ি। কথা কন, এক পুলিশ দিলে গায়ের মোট মানুষ জুম্মার যাবি। কত কন আবারে, কত কন ঠিক কিনা? তাহলে এইরকম আইন কি আপনারা চান? বিনে সরকারের আইনে কিয়ামত পর্যন্ত আমরা বক্তৃতা দিলেও নামাজ কায়েম হবে না। জিবরাইলও বক্তৃতা দিলে নামাজ কায়েম হবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দেবো, সরকার আইন করবে, আমার বক্তৃতা লাগবে না। আজকে যদি সরকার আইন করে যে আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা বেনামাজি থাকবে এই মহল্লার ভেতরে তাদের নাম আগামীকাল সাদুল্লাপুর থানার ওসির কাছে 8টার মধ্যে দিয়ে দেন। আজকে যদি ফজরের আমার আজান 4:45টায় হয় কি 4:30টায় হয়, তাহলে 3টার সময় বেনামাজি করে ডেকে দিল ওর মা ওর বাপ, আর বউ ডেকে দিল, কবি আজে শোনো তোমার কি 14 শিখর যাওয়ার আশা আছে? যদি না থাকে তাহলে উঠে ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যাও। মোট্টা বেনামাজি এই গায়ের মুয়াজ্জিনের বাড়ি যা কবি, এই মুয়াজ্জিন সাহেব একবারে 40 জন ডাকবি। মুয়াজ্জিন লাভ ধরে গে, ব্যাপার কি? হ্যাঁ ব্যাপার কি? আজান দেবে না? মোবাইল করতে করে এতদিন তো আমি অ্যালার্ম দিয়ে থুই ঘড়ি, মোবাইলও নিয়ে আমাকে ডেকে তোলে, আজ কিসের রে? কোথায় না চলেন নামাজ পড়বো। আরে আজানের সময় হয়নি, তুমি কোথায় জমে যাবে? যা বসে থাকবো। তার মানে মুয়াজ্জিন ইমামক দায়িত্ব দিছে যে তোমরা বেনামাজির তালিকা থানার দাও। যদি চেয়ারম্যান মেম্বারক দেয়, ওরকেও দিলে বেনামাজি ভোট দিছে, ওরা জীবনে তালিকা দেবে না। যদি তালিকা দেয় নামাজি লোকের দিবি। কথা কোন আবারে, এটা সরকারি আইন ছাড়া জীবনে নামাজ কায়েম হবে না। জিবরাইলও যদি হয় বক্তৃতা করে, নবী বক্তৃতা করে নামাজ কায়েম হয়নি। যতদিন রাসূলুল্লাহ মদিনার প্রেসিডেন্ট না হয়েছেন ততদিন নামাজ কায়েম হয়নি, যাকাত চালু হয়নি, সুদ হারাম হয়নি, পর্দা ফরজ হয়নি। ধরে বলুন ঠিক কিনা? আজকে সমাজে পর্দা নাই। কি মহিলা বল খেলা, গ্রোন আপ মহিলা বল খেলা, ওই মহিলা বল খেলার কথা শুনলে এই মাদ্রাসার হাফেজ টুপি খুলে থিয়া পাঞ্জাবি খুলে থিয়া 7 গাঁও দিয়ে খেলা দেখতে দেবে। দেখা কে চিনি তুই মা পাঞ্জাবি আর টুপি খুললি, ওই কোনটি পরে কে জানে? আর আমাকে কইতে হুজুর মানে ওয়াজ করেন, হুজুর যাতে গান বাজনা গেলে চলে যায়, জীবনে যাবে না। এটি তো খালি মমতাজ আসতো, মমতাজ বিদ্যুৎ আসলো নিয়ে এটি গাছের বাঁশের উপর বসে থাকলো নি মানুষ। কতক্ষণ? আর এটি যদি সরকার করলে হনি যে না এই সভা হবে, এই এলাকার লোক যারা আছো সব সভাত বসো। কি ওই কথা কন না আপনি? ওর বাপে আসতে বাধ্য। আমার কত দূর থেকে নিয়েছেন আপনারা? আপনাদের বাঁচানোর কথা ওই সামান্য দিলে ইচ্ছে করলে মানতেও পারেন, নাও পারেন। সেই কথা কোয়া লেগেছে। ওই একটা ভাই কোয়াতে আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। এমন একটা মসজিদের মুতাল্লি নাই যে ইমাম শুক্রবার সকালে বলে না মোবাইল করে, হুজুর আজকে এমন বক্তৃতা দিবেন কোরআন হাদিস থেকে যাতে আমাদের বাপ দাদা আমরা জান্নাত পাই। এই মুতাল্লি যদি একটা কথা বলতো, ওই মসজিদের ইমাম বোতাম খুলে দিয়ে কথা বলতো। সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা মসজিদে হয়। আজকে যারা খুতবা দিয়ে যে আজকে আপনাকে মসজিদে নামাজ পড়লাম, এখানে মাগরিব পড়লাম না, ওখানে খুতবাতুল আহকাম আছে। ওই খুতবাতুল আহকামের সানি খুতবাত প্রতি শুক্রবারে ইমাম পড়ে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এটা রসুলের হাদিস। রসুল নিজে বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন সুবহানাল্লাহ।
বড় রাজনীতির বক্তৃতা ওটি হয়। আর আমরা মাদ্রাসার মোহতামিম কিছু মৌলবি হয় হিজরা হয় ঘুরিচ্ছি করছে। আমি খালি ওই খালি খায়া খায় ঘাড় ইনকে মোটা হচ্ছে, একটা কোরআনের হক কথা কয় না। কি ভাই কথা কন না? তুই মনে করছে চোখে দিয়ে জান্নাতে যাবি, তোর বাপ জান্নাতে যাবে না। এই কথা কন, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আজকে হক কথা বলতে পারবে না এমন পাঞ্চিং করা হচ্ছে, কিন্তু হক কথা বলতে হবে এ কথা বলার লোক বাংলাদেশে নেই। কি কথা কন না? হক বললি হক ধর। কি কথা কন না? অনুরোধ করতেছি, এই ভাইরা যে কথা বললো ওনাকে আমি আল্লাহ যেন ওনাকে হায়াত দেয়, ধরে কন আমিন। আল্লাহ যদি আমাকে বাঁচে থয়, আর একবার যদি এই এলাকাতে আসি, তাহলে ওই ভাইকে আমি মঞ্চে ডেকে নেব। ওই ভাইয়ের মতো 10টা ভাই এই এলাকার তৈরি হলে এদেশে আমি আমার বক্তৃতার বয়স প্রায় 44 বছর হচ্ছে। আমার জীবনে আমি সরকারও কোনোদিন গালাইনি, কোনোদিন সরকারের বিরুদ্ধে কথা বলি না। আমি কোরআন বুঝাতে আছি, যার হেদায়েত ভাগ্যে আছে তাই হেদায়েত হবি, যার ভাগ্যে নাই ওই ইচ্ছা করে দৌড়ে দোজখে যাবি, কাঠ ঠেকা বড় চক মাথার লাগবে। হ্যাঁ মরে যা।